অনেক হয়েছে আব্বা, অনেক হয়েছে। আমি আর নতুন করে কোনো ঝামেলা পড়তে চাই না। তাই আমি ঠিক করেছি কালকের মধ্যেই মমর বিয়েটা আমি দিয়ে দেবো। হঠাৎ করে এখন মামার বিয়ের কথা উঠলো কেন? কথা তো ঠিক হয়েছিল যে ফাইনাল এক্সামের পরে বিয়েটার ব্যবস্থা করবো। আপনি আব্বা বুঝতে পারছেন না, এভাবে যদি চলতে থাকে তাহলে আমার মেয়ের পড়ালেখা শেষ হওয়ার আগেই আমার মেয়ের জীবনটা শেষ হয়ে যাবে। আর আমি বাবা হয়ে তো মেয়ের সর্বনাশটা নিজের চোখে দেখতে পারি না। আমি বলি কি, তুই মাথা গরম করিস না। মামার মেয়েদের সাথে কথা বলি, তখন প্রকৃত ঘটনা কি সেটা বোঝা যাবে। আপনি কি বলছেন আব্বা এটা? হ্যাঁ, যেখানে ছেলের বাবা ফোন করে জানিয়েছে সব ঘটনা, আর আপনি ওদের মুখ থেকে শোনার জন্য বসে আছেন। আরে প্রকৃত ঘটনা জানার জন্য তো দুই পক্ষের সাথে কথা বলতে হবে। আব্বা, প্রকৃত ঘটনা আসলে অন্য জায়গায়। আমি আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি। কাল মেয়েটার বিয়ে হয়ে যাক, তারপর আমি দেখবো এর শিকড় কত দূরে। কি বলতে চাইছিস তুই? কি আর বলবো আব্বা, আমি তো যা বোঝার সব বুঝে গেছি। আমি তো আর এখন ছোটটা না, অনেক বড় হয়ে গেছি আমি। তুই কি বোঝার কথা বলছিস? তুই বড় হয়েছিস, হ্যাঁ, হাতে পায়ে তুই বড় হয়েছিস, কিন্তু একটা মানুষকে কতটুকু বুদ্ধি আর কাণ্ডজ্ঞান থাকলে বড় হওয়া যায় তত বড় তুই হসনি। হ্যাঁ, তাই তো বলবেন আব্বা। এই চৌধুরী পরিবারের জন্য আমি কি করি নাই আব্বা? হ্যাঁ, তার বিনিময়ে আমি কি পেয়েছি? আমার অবস্থানটা কোথায়? একেবারে শূন্যে। বলেন তো আমি কি পেয়েছি, তার জন্য কি পেয়েছি বলেন? কি পাওয়ার কথা বলছিস তুই? কিছু বুঝতে পারছেন না আব্বা? হ্যাঁ, এখনো পর্যন্ত আপনি আপনার কোনো সম্পত্তি আমার নামে লিখে দেন নাই। আমি কি ধরে নেব যে আমার ধারণাই সঠিক? কি ধারণা কথা বলছিস তুই? যার জন্য চৌধুরী পরিবারের মাথা সবার সামনে একদিন ছোট হয়ে গিয়েছিল, আজ এতদিন পর তার ছেলেকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং সমস্ত সম্পত্তি তাকে দিয়ে দেওয়ার প্ল্যান করা হচ্ছে। আমি কি কিছুই বুঝতে পারি না? বৌমা, ওকে তুমি ভালো ডাক্তার দেখাও। ও তো, ওর উন্নত মানের চিকিৎসার দরকার। আমার তো মনে হয় ও পাগলই হয়ে গেছে। হ্যাঁ, তাই তো বলবেন পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। হ্যাঁ, তার চেয়ে বলেন আমি বাড়ি থেকে বের হয়ে যাই। তুই চলে যাবে কেন? আমার তো মনে হচ্ছে যে আমাকে চলে যেতে হবে এই বাড়ি থেকে। তোমাকে মামার সাথে পাঠিয়েছিলাম সময় কাটাবার জন্য, কারোর সাথে গুন্ডামি করার জন্য তো নয়। দাদু ভাই, তুমি চুপ করো। হাবিবের সাথে মারামারি করতে গেছো কেন? দাদু ভাই, হাবিব ওর হাত ধরে টানাটানি করছিল, ব্যাপারটা আমার মোটেও ভালো লাগেনি। আমি ওকে নিষেধ করেছিলাম। আর সেই কারণে তুই আমার হবু জামাইকে মারতে যাবি? ওকে বলতে দে ফিরোজ। দাদু, হাবিব ওর হাতটা শক্ত করে ধরেছিল। আমি বারবার বলেছিলাম ছাড়ার জন্য, সে কোনোভাবেই আমার রিকোয়েস্ট শোনেনি। তারপর আমি ওর হাতটা ছুটিয়ে দিয়েছি। হ্যাঁ দাদু, ঘটনা এই পর্যন্তই। আমারও সেরকম একটা মনে হচ্ছিল কিছু, কোথায় যেন একটা ভুল হয়েছে। অনেক রাত হয়ে গেছে, যাও সবাই শুতে যাও। এই দাদু, ঘরে যাও, আমিও যাই শুইকে। খা মা খা। সিনেমার গল্প সাজিয়ে নিয়ে এসেছো তাই না? হ্যাঁ, চৌধুরী পরিবারের সম্পত্তি দখল করতে চাও? এত সোজা? হ্যাঁ, আর ইয়ে তুমি, হাবিবের সঙ্গে তোমার বিয়েটা কালকেই হবে। আশা করি নতুন কোনো নাটক সাজাবে না, ঠিক আছে?